আজকে আমরা বাংলাদেশের একদম উত্তর পূর্বে মানে সিলেট জেলা নিয়ে পাওয়া প্রোফাইলটা একটু খুঁটিয়ে দেখব। হ্যাঁ, সিলেট। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে বোঝার চেষ্টা করব সিলেট কেন এত গুরুত্বপূর্ণ। ভারতের একেবারে পাশেই জেলা, এর জনসংখ্যা, অর্থনীতি, সংস্কৃতি এই সবকিছুর বিশেষত্ব কি? হুম। চলুন শুরু করি এর ভৌগোলিক অবস্থান দিয়ে। প্রোফাইল বলছে এর আয়তন তো বেশ বড়, প্রায় ৩,৫০০ বর্গ কিলোমিটার। হ্যাঁ, ঠিকই। প্রায় ৩,৫৯০ বর্গ কিলোমিটার। আর দেখুন, এর ভেতর দিয়ে সুরমা, কুশিয়ারার মতো বড় নদী বয়ে গেছে। আচ্ছা। কিন্তু সিলেটের ভূগোলটা শুধু নদীর না। এখানে যেমন উঁচু উঁচু পাহাড় আছে, তেমনি দেখবেন মাইলের পর মাইল চা বাগান। চা বাগান তো বটেই। আবার আছে হাওর, মানে বিশাল জলাভূমি। বর্ষাকালে তো প্রায় সাগরের মতো লাগে। এমনকি পাথর কোয়ারিও আছে। এই যে বৈচিত্র্য, এটাই সিলেটকে দারুণ আকর্ষণীয় করেছে। এই বৈচিত্র্যের মধ্যে মানুষজন, প্রোফাইলে বলছে প্রায় ৩.৫ মিলিয়ন, মানে ৩৫ লক্ষ মানুষ। এটা তো অনেক। ঠিক তাই, এটা ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী। আর জনসংখ্যার বেশিরভাগই মুসলিম, তবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও কিন্তু বেশ ভালো সংখ্যায় আছেন। মানে একটা মিশ্র সংস্কৃতি। হ্যাঁ, এটা এই অঞ্চলের একটা সামাজিক সহনশীলতার দিকও তুলে ধরে। ভাষার ক্ষেত্রে শুদ্ধ বাংলার পাশাপাশি এখানকার মানুষ মূলত সিলেটি উপভাষায় কথা বলেন। আচ্ছা। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যে ব্রিটিশ বাংলাদেশি প্রবাসী, তাদের একটা বড় অংশের মূল বাড়ি কিন্তু এই সিলেট। ও আচ্ছা। এই প্রবাসী সংযোগটা এখানকার অর্থনীতি আর সংস্কৃতি দুটোতেই বিরাট প্রভাব ফেলে। প্রবাসী সংযোগের কথা যখন এলোই, তাহলে অর্থনীতি নিয়ে একটু কথা বলা যাক। প্রোফাইল বলছে রেমিটেন্স, মানে প্রবাসীদের পাঠানো অর্থ, বিশেষ করে ইউকে থেকে আসা টাকা, এটাই নাকি অর্থনীতির মূল চালিকা শক্তি। অবশ্যই, এই রেমিটেন্স বা বিদেশে থাকা সিলেটিদের পাঠানো টাকা, এটা স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে বিশাল ভূমিকা রাখে। হুম। তবে শুধু রেমিটেন্সই নয়, এখানকার চা শিল্প, সে তো বিশ্বজুড়ে বিখ্যাত, সব বেশ বড়। প্রোফাইলে দেখুন, চা, সুস্বাদু কমলালেবুর চাল, কাঠ আর মাছের কথাও বিশেষভাবে বলা আছে। তার মানে একদিকে প্রবাসী আয়, অন্যদিকে স্থানীয় প্রাকৃতিক আর কৃষিজ সম্পদ, দুটোর একটা মিশ্রণ। একদম। এই দুইয়ের মিশ্রণই সিলেটের অর্থনীতিকে একটা বিশেষত্ব দিয়েছে। অর্থনীতির পাশাপাশি পর্যটনের দিক থেকেও তো সিলেট কম যায় না। প্রোফাইলে বেশ কিছু দারুণ জায়গার নাম দেখছি। হ্যাঁ, পর্যটকদের জন্য সিলেট আসলে একটা দারুণ জায়গা। যেমন ধরুন জাফলং, পাহাড় আর নদীর কি অসাধারণ কম্বিনেশন। তারপর রাতারগুল সোয়াম্প ফরেস্ট। যেটা বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন, তাই না? ঠিক। তারপর মাধবকুণ্ডের ঝর্ণা, লালাখালের স্বচ্ছ নীল পানি, এগুলো খুবই জনপ্রিয়। আবার দেখুন হজরত শাহজালাল আর শাহ পরান এর মাজার, এগুলো তো শুধু দর্শনীয় স্থান নয়, মানুষের ভক্তি আর শ্রদ্ধার কেন্দ্র। ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রচুর মানুষ আসেন সেখানে। শিক্ষার ক্ষেত্রেও দেখুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে সাস্ট, এটা তো দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজও আছে। হ্যাঁ, আর শতবর্ষী মুরারিচাঁদ কলেজ মানে এমসি কলেজ, বেশ কিছু নামকরা প্রতিষ্ঠান আছে সিলেটে। আর যাতায়াত, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আছে তখন তো মনে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো। একদম। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুধু দেশের ভেতরে না, বাইরেও, বিশেষ করে লন্ডনের সাথে সরাসরি ফ্লাইট আছে। ও আচ্ছা। এছাড়া ঢাকা বা সারা দেশের সাথে সড়ক আর রেল যোগাযোগও চমৎকার। সব মিলিয়ে দেখুন, প্রাকৃতিক সম্পদ, প্রবাসী আয়, ঐতিহাসিক আর ধর্মীয় গুরুত্ব, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত যোগাযোগ, এই সব কিছু মিলেই আজকের সিলেট। পুরো আলোচনাটা শুনি এটা স্পষ্ট যে সিলেট আসলে অনেকগুলো দিকের একটা দারুণ মিশ্রণ। এর ভূগোল যেমন বৈচিত্র্যময়, অর্থনীতিও শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিকও বটে, মানে প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। ঠিক বলেছেন। প্রোফাইল থেকে যে তথ্যগুলো আমরা পেলাম, সেগুলো এক করলে এটাই দেখা যায়, সিলেট একদিকে তার প্রকৃতি আর সম্পদকে কাজে লাগাচ্ছে, আবার অন্যদিকে বিশ্বায়নের সুযোগটাও নিচ্ছে প্রবাসী সংযোগের মাধ্যমে। হুম। এই যে দ্বিমুখী শক্তি, এটাই জেলাটিকে বাংলাদেশের ভেতরে বেশ আলাদা করে তুলেছে। দুটো জিনিস বিশেষভাবে চোখে পড়ার মতো: প্রবাসী নির্ভরতা আর প্রাকৃতিক সম্পদের ব্যবহার। আসলেই তাই। সবটা শোনার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসছে।
একদিকে এই যে বিপুল প্রবাসী আয়, আরেকদিকে চা বাগান বলুন বা পাথর কোয়ারি, এই প্রাকৃতিক সম্পদের ব্যাপক ব্যবহার, সিলেটের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা ভাবলে এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে। প্রোফাইল আমাদের অনেক তথ্য দিল, কিন্তু এই ভারসাম্যের প্রশ্নটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা গভীর চিন্তার বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা নিয়ে আরও ভাবার অবকাশ রইল।